গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এতে ৭৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে অন্তত অর্ধশত মানুষকে। তবে কারফিউয়ে জনজীবনে অনেকটাই স্থবিরতা নেমে এসেছে গোপালগঞ্জে। বেড়েছে নিত্যপণ্যের দাম। এছাড়া শনিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ বহাল থাকবে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে গুলিবিদ্ধ আরেকজনের মৃত্যু হয়েছে ঢাকায়। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ জনে। এ বিষয়ে আরও জানবো, অর্থাৎ গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে আরও জানবো। যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী বিশেষ প্রতিনিধি মনিরুল সোহাগ, তিনি রয়েছেন গোপালগঞ্জে। সোহাগ, প্রায় সন্ধ্যা গড়াতে যাচ্ছে, এখন যে কারফিউ চলছে তার কি অবস্থা, জনজীবনের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? নাগরিকদের কথাও শুনবো আপনার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কি বলছেন এই মুহূর্তে? রঞ্জন, আপনি জানেন যে আসলে যে কারফিউ চলছিল আজকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, সেটি কিন্তু বাড়িয়ে আগামীকাল ভোর ৬টা পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ এটি কিন্তু আরও সামনে ভোর ৬টা পর্যন্ত চলছে এবং দুপুরে ৩ ঘন্টার জন্য কারফিউ শিথিল ছিল। সেই সময় আসলে সাধারণ মানুষ যারা ছিলেন তারা বাইরে এসেছেন, তাদের যে প্রয়োজনীয় কাজকর্ম ছিল সেগুলো তারা শেষ করার চেষ্টা করছেন এবং এরপর থেকে কিন্তু আবারও সেই কারফিউর যে চিত্র এবং যে পরিস্থিতি সেটিই কিন্তু শহর জুড়ে বিরাজ করছে এবং পুরো শহর কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে অনেকটাই ফাঁকা এবং জরুরি প্রয়োজন যারা রয়েছে যাদের, তারাই মূলত বাইরে আসছেন এবং ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, দোকানপাট রয়েছে, সেগুলো কিন্তু বেশিরভাগই আমরা বন্ধ দেখেছি। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন তাদের যে তৎপরতা রয়েছে সেটিও কিন্তু আমরা দেখেছি যে কারফিউ ঘিরে তাদের তৎপরতা রয়েছে যাতে কোনো ধরনের অরাজক পরিস্থিতি তৈরি না হয়, সাধারণ মানুষ যাতে কারফিউ ভেঙে বাইরে অপ্রয়োজনে না আসেন সেই বিষয়গুলো নিশ্চিত করার চেষ্টা রয়েছে। চেকপোস্ট শহরে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে, সেখানে যারা বাইরে আসছেন তাদেরকে কাছে জানতে চাওয়া হচ্ছে যে কি প্রয়োজনে তারা বাইরে এসেছেন। পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তাদের টহল রয়েছে। সব কিছু মিলিয়ে আসলে বলা যায় যে গোপালগঞ্জ শহরের সাধারণ যে জীবনযাত্রা সেটি থেকে আসলে অনেকটা স্থবির অবস্থায় রয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এই পরিস্থিতির মধ্যেই কিন্তু সাধারণ মানুষ, তবে তারা বলছেন যে আসলে এই পরিস্থিতি থেকে যাতে তারা অল্প সময়ের মধ্যে মুক্তি পান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটির মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আসলে যাতে তারা সাধারণ জীবনযাত্রায় যাতে ফিরে যেতে পারেন। এর পাশাপাশি যে মামলাটি হয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যারা আসামি রয়েছেন এবং এই ঘটনায় আপনি জানেন যে আরও ৪০০ জনকে অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে। তো তাদের মধ্যে যারা সম্পৃক্ত রয়েছেন বা যারা এই ঘটনার পেছনে ইন্ধনদাতা রয়েছেন, জড়িত রয়েছেন, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে কিন্তু পুলিশের পক্ষ থেকে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। এরই মধ্যে কিন্তু প্রায় অর্ধশত মানুষ কিন্তু গ্রেপ্তার হয়েছেন এই হামলা এবং পরিস্থিতির ঘটনায়। এবং কারফিউ ভেঙে বাইরে আসার কারণেও কিন্তু কেউ কেউ আটক হচ্ছেন তাৎক্ষণিকভাবে পুলিশের হাতে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, কাউকে হয়তো মুচলেকা দিয়ে ছাড়া হচ্ছে। এই বিষয় আইনের মধ্যে থেকে আসলে এই বিষয়গুলো করা হচ্ছে। তো সব মিলিয়ে আসলে গোপালগঞ্জের যে পরিস্থিতি, এক ধরনের থমথমে পরিবেশ রয়েছে এবং স্থবির অবস্থা জনজীবনে, যেখান থেকে সাধারণ মানুষ গোপালগঞ্জবাসী যারা রয়েছেন তারা মুক্তি চান এবং পাশাপাশি তাদের আইনশৃঙ্খলা রক্ষার বাহিনীর কাছে তাদের দাবি যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয় এবং কোনো ধরনের আতঙ্ক যাতে তাদের মধ্যে তৈরি না হয় এবং যে আতঙ্ক এখন রয়েছে সেটিও যাতে দ্রুত সময় কেটে যায় এই চাওয়া কিন্তু তাদের রয়েছে। তো এই ছিল মূলত গোপালগঞ্জ থেকে এই মুহূর্তের খবর। সোহাগ, নিশ্চয়ই থাকুন আপনি সেখানে, আপনার কাছ থেকে নিশ্চয়ই আরও পরবর্তীতে শুনে নেব আমরা সেখানকার খবরাখবর। ধন্যবাদ আপনাকে।